আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মকসুদুল মমিন, প্রভাষক, বাংলা, বকুলবাড়ি ইউনিয়ন কলেজ, গলাচিপা, পটুয়াখালী। মহামারী করোনাকালীন এই দুঃসময়ে শিক্ষার্থীদের পড়াশোনাকে চালিয়ে নেওয়ার জন্য বকুলবাড়ি ইউনিয়ন কলেজ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা। আজকে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো উপসর্গ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ব্যাকরণের উপসর্গ বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপসর্গ বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আগে জেনে নিতে হবে উপসর্গ কি বা উপসর্গ কাকে বলে। শিক্ষার্থীবৃন্দ, উপসর্গ হলো যে সকল শব্দ বা শব্দখণ্ড বা অব্যয়বাচক চিহ্ন ধাতু বা মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থের প্রকাশ করে তাকে উপসর্গ বলে। আমি আবার বলছি, যে বর্ণ বা শব্দখণ্ড বা অব্যয়বাচক চিহ্ন ধাতু বা মূল শব্দের পূর্বে বসে শব্দের পরিবর্তন করে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থ প্রকাশ করে তাকে উপসর্গ বলে। আমাদের উপসর্গতে কয়টা আমরা জিনিস পেলাম বা কয়টা জিনিস নিয়ে উপসর্গ? সেটা হলো একটা অব্যয়বাচক চিহ্ন, তারপরে কি নতুন শব্দ গঠন করবে এবং অর্থের পরিবর্তন ঘটাবে, নিজে আবার নতুন অর্থের প্রকাশ ঘটাবে, তাই হলো আমাদের উপসর্গ। আমরা উদাহরণস্বরূপ যেমন আমরা বলতে পারি, উদাহরণ দিলে আরো একটু স্পষ্ট হবে, যেমন কাজ একটি মূল শব্দ। কাজ কাজ এই কাজ শব্দের অর্থ হলো কর্ম বা কোনো কিছু করাকে বোঝায়। কাজ শব্দের অর্থ দ্বারা কোনো কিছু করাকে বোঝায়। এই কাজ শব্দটির পূর্বে যদি আমি উপসর্গ উপসর্গটি ব্যবহার করি, কাজ শব্দ দ্বারা কি বোঝায়? কোনো কর্মকে বোঝানো। সেখানে যদি আমি পূর্বে উপসর্গটি ব্যবহার করি তাহলে হবে কি? কাজ। কাজ দ্বারা বোঝাবে যে কাজটি আমাদের কাম্য না, নিষ্প্রয়োজনীয় কোনো কর্মকে বোঝাবে। তাহলে কি আমাদের সংজ্ঞার ভিতরে ছিল যে উপসর্গ থাকবে একটি অব্যয়বাচক চিহ্ন, একটি অব্যয়বাচক চিহ্ন, তারপরে কি পূর্বে বসেছে পূর্বে, তারপরে কি শব্দের নতুন শব্দ গঠন করবে। আগে ছিল কাজ, এখন হলো অকাজ। তারপরে কি হলো? অর্থের পরিবর্তন ঘটাবে। অর্থ আগে ছিল কোনো কিছু কাজ করাকে বোঝায়, কর্মকে বোঝায়, কিন্তু এখন কি হলো? এখন আমাদের কাজ, যে কাজটি হলো নিষ্প্রয়োজনীয়, নিষেধজনক কোনো কাজকে বোঝায়। তারপর আমি যদি যেমন হার একটি শব্দ, হার একটি মূল শব্দ, তার পূর্বে যদি আমি উপসর্গ উপসর্গটি ব্যবহার করি, একটি উপসর্গ, সেই উপসর্গটি যদি ব্যবহার করি তাহলে এর অর্থ দাঁড়ায় অনাহার। হার শব্দের অর্থ বুঝতে হলে কি? হার শব্দ দ্বারা বোঝানো হয় অলংকার, গহনা অথবা কোন শতকরার গড় হিসাবকেও হার বলে। সেখানে কি হলো? যে এই হার শব্দটার পূর্বে আমি উপসর্গটি ব্যবহার করলাম। যে উপসর্গ ব্যবহার করার পরে আমার শব্দটি একটা নতুন শব্দ তৈরি হলো। নতুন শব্দ তৈরি হয় কি হলো? অনাহার হয়ে গেল, অর্থের পরিবর্তন ঘটে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় সংজ্ঞা তোমরা একটু স্পষ্ট হয়েছে। এখন আমাদের জেনে নিতে হবে উপসর্গ কত প্রকার।
উপসর্গ কত প্রকার? উপসর্গ আমাদের জেনে নিতে হবে উপসর্গ কত প্রকার। উপসর্গ হলো 3 প্রকার। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। আমি একে একে 3 প্রকার উপসর্গ নাম বলছি। একটা হলো বাংলা উপসর্গ, দুই সংস্কৃত উপসর্গ, তিন বিদেশি উপসর্গ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উপসর্গ কয় প্রকার পেলাম? 3 প্রকার উপসর্গ। 3 প্রকার উপসর্গ, প্রথমে হলো বাংলা উপসর্গ, তারপরে কি সংস্কৃত উপসর্গ, তারপরে বিদেশি উপসর্গ। এখন বাংলা উপসর্গ আমাদের কয়টি? বাংলা উপসর্গ হলো 21টি। বাংলা উপসর্গ 21টি এবং সংস্কৃত উপসর্গ হলো 20টি। আমরা এখানে এসে আমাদের একটু এলোমেলো হয়ে যায়, সেটি হলো সংস্কৃত উপসর্গ 20টি না বাংলা উপসর্গ 20টি। এ নিয়ে আমাদের যখন এলোমেলো হয়, এটাকে মনে রাখার আমি একটা কৌশল অবলম্বন করেছি, সেটা হলো আমাদের মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষা কোন দিবস? 21শে ফেব্রুয়ারি হলো আমাদের মাতৃভাষা দিবস। এই 21শে ফেব্রুয়ারি যেহেতু আমাদের বাংলা মাতৃভাষা দিবস, এই জন্য আমি বলে থাকি যে মনে রাখার কৌশল হলো বাংলা উপসর্গ হলো 21টি। বাংলা উপসর্গ কি? কতটি? 21টি। আবার সংস্কৃত উপসর্গ তাহলে একদম স্পষ্ট যদি আমি পেয়ে যাই যে বাংলা উপসর্গ 21টি, তাহলে সংস্কৃত উপসর্গ 20টি। তাহলে আর আমাদের এই 20 এবং 21 নিয়ে আর ঝামেলা হবে না। কি হলো? বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ হলো আমাদের বাংলা ভাষাকে বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন শব্দ এসে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ এবং ব্যাপক বিস্তারিত লাভ করেছে। এই বিস্তারিত লাভ করার পেছনে বিভিন্ন দেশ থেকে যে শব্দ সমূহ আমাদের বাংলা ভাষায় যুক্ত হয়েছে, সেগুলোই হলো বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গ যেমন আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ, এই উপসর্গগুলো আমাদের এই ভাষায় এসে যুক্ত হয়ে আমাদের ভাষার পরিধিকে আরো ব্যাপক করেছে, আমাদের শব্দ ভান্ডারকে আরো সমৃদ্ধ করেছে। এখানে বিদেশি কিছু উপসর্গ রয়েছে। আমি এখন যাচ্ছি বাংলা উপসর্গ কি। বাংলা উপসর্গ হলো যে উপসর্গগুলো খাঁটি বাংলা শব্দের পূর্বে বসে নতুন শব্দ প্রকাশ করে, সেটাই হলো বাংলা উপসর্গ। বাংলা উপসর্গে কয়টা যেন মনে আছে? বাংলা উপসর্গ হলো 21টি। বাংলা উপসর্গ 21টি। যেমন আমি দুই একটি যদি উদাহরণ আমি দেই তাহলে ক্লিয়ার হবে। যেমন বাংলা উপসর্গ 21টি: অ, আ, অনা, অধা ইত্যাদি। এভাবে আমি 21টি সময় স্বল্পতার কারণে লিখতে পারলাম না। এভাবে যেমন বাংলা উপসর্গে আমি আগে বলে গেছি, উদাহরণকে আরো স্পষ্ট করে নেব। সেটা হলো যেমন আদর একটি শব্দ। এই আদর শব্দের অর্থ হলো মায়া, মমতা, ভালোবাসা। হ্যাঁ, মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি বোঝায়। আদর শব্দ দ্বারা কি বলে? মায়া, মমতা ইত্যাদি ভালোবাসাকে বোঝায়। এই আদর শব্দটির পূর্বে আমার
উপসর্গের সংজ্ঞা আছে কি, যে উপসর্গটি পূর্বে বসবে। আমি যদি পূর্বে অনা উপসর্গটি অনা উপসর্গটি বসাই তাহলে কি হবে? অনাদর। আদর, আদর শব্দের অর্থ কি? মায়া, মমতা, ভালোবাসা। সেখানে যদি আমি এই অনা উপসর্গটি বসালাম, সেখানে হয়ে গেল কি? অনাদর। অনাদর শব্দের অর্থ কি? যেখানে ভালোবাসা, মায়া, মমতার ব্যতিক্রম, মানে তুচ্ছকে বোঝায় নাকি? অনাদর শব্দের অর্থ হলো তুচ্ছ। তাহলে কি এই যে উপসর্গ কি করলো? সে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থ প্রকাশ করলো এবং কি নতুন একটা শব্দ গঠন করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন তারপরে যে আদি একটা উদাহরণ দেই, যেমন হাত। হাত দিয়ে আমি আগেই বলে গেছি, হাত দিয়ে কোনো কিছু সংখ্যা শতকরাকে বোঝায়। সেখানে কি হলো? যদি আমি উপসর্গটি ব্যবহার করি তাহলে কি হবে? আহার। আহার শব্দের অর্থ হলো কি? কোনো খাবার, খাবার জিনিসকে বোঝানো হয় আহার। তাহলে আহার, আহার কি করলো? যে নতুন একটা হার শব্দ থেকে উপসর্গ উপসর্গ ব্যবহার হয়ে তার অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থের প্রকাশ করেছে। আমি একটু মাঝখানে আবার বলে নেই, এই উপসর্গ থেকে শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, সেটা হলো যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে। তার মানে হলো একটি অব্যয়বাচক চিহ্ন, তার নিজস্ব কোনো অর্থ প্রকাশের ক্ষমতা নেই, কিন্তু কি করলো? সে অন্য একটি অর্থবাচক শব্দের পূর্বে বসে সেই অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থ প্রকাশ করলো, আবার কি করলো? অর্থের পরিবর্তন ঘটালো। ঠিক আছে? এই আমি কি বলেছিলাম যে হাত দ্বারা কি বোঝায়? হাত দ্বারা শতকরা বা অলংকার, গহনাকে বোঝায়। সেখানে উপসর্গটি, বাংলা উপসর্গ সেটি ব্যবহার হয়ে কি হলো? আহার হয়ে গেল নাকি? আবার সংস্কৃত উপসর্গে আমরা যাই। এবার সংস্কৃত উপসর্গ আমরা আগেই জেনেছি, সংস্কৃত উপসর্গ হলো 20টি। সংস্কৃত উপসর্গ যেমন প্র, পরা, নির ইত্যাদি, এরকম 20টি উপসর্গ আছে। আমি বিস্তারিত বলতে পারলাম না সময় স্বল্পতার জন্য। যেমন সংস্কৃত উপসর্গ হলো সংস্কৃত ভাষা থেকে বাংলা আগত যে শব্দগুলো এসেছে সেই শব্দের পূর্বে বসে যে নতুন শব্দ গঠিত হয় সেগুলো হলো কি? সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গের আমি দু একটা উদাহরণ দিলে আরো, যেমন ভাত। ভাত, ভাত একটি শব্দ, ভাত। ভাত শব্দটির অর্থ দ্বারা কি বোঝায়? অন্ন, খাবার, আহার ইত্যাদিকে বোঝায় নাকি ভাই? তোমার ভাত শব্দের দ্বারা কি বোঝায়? অন্ন, খাবার, আহার ইত্যাদিকে বোঝায়। এই ভাত শব্দটির পূর্বে যদি আমি সংস্কৃত উপসর্গ, পুরো উপসর্গটি যদি ব্যবহার করি তাহলে আমার শব্দটি কি হয়ে গেল? প্রভাত। শব্দটি কি হলো? নতুন শব্দ গঠন হলো ভাত থেকে প্রভাত। প্রভাত শব্দের অর্থটিও পরিবর্তন হয়ে গেল নাকি? প্রভাত শব্দের অর্থ হলো সকাল। এই সকাল আর ভাত এর অর্থের কিন্তু আদৌ কোনো মিল নেই, কারণ আমরা সংজ্ঞাতেই বলে গেছি যে সংজ্ঞায় কি দেয়া আছে? যে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থ, নতুন অর্থে প্রকাশ করবে। আবার আমি আবার বলছি, যেমন জয়। জয় একটা শব্দ, জয় একটি মূল শব্দ। এই জয় এর অর্থ হলো বিজয়। জয় শব্দের অর্থ কিছু কি? কোনো কিছু অর্জন করা, বিজয়ী ভাব মনোভাব। এই বিজয় অর্থকে জয় বলা হয় নাকি? পরাজয়ের বিপরীতে করতে এই জয়, এই জয়, জয় শব্দের
পূর্বে যদি আমি পরা উপসর্গ ব্যবহার করি, পরা, তাহলে কি হবে? শব্দটা হবে পরাজয়। নাকি শিক্ষার্থীবৃন্দ? জয়, জয় শব্দটা পূর্বে পরা উপসর্গটি ব্যবহার হয়, কি হবে? শব্দটি গঠন হলো পরাজয়। পরাজয় হওয়ার পরে কি অর্থেরও পরিবর্তন ঘটিয়ে ফেলেছে এবং নতুন অর্থের প্রকাশ ঘটেছে। কি পরাজয় দ্বারা কি বোঝায়? কোনো কিছুকে